আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই অধ্যায় থেকে একটা অঙ্ক করাচ্ছি। প্রবলেম 12, গিভেন ডাটা রিলেটেড টু দ্য বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেড। বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেডের এই তথ্যগুলো দেওয়া আছে নিচে। পার ইউনিট দেওয়া আছে আর টোটাল টাকাটা দেওয়া আছে। পার ইউনিট টাকা কত এটাও দেওয়া আছে, আর টোটাল কত খরচ হয়েছে, টোটাল কত এই টোটাল ইউনিটের টোটাল টাকার পরিমাণটাও দেওয়া আছে। সেলস দেওয়া আছে টোটাল 10,000 ইউনিট, আর পার ইউনিট সেলসের পরিমাণ মানে সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে কত 20 টাকা, আর টোটাল টাকা দেওয়া আছে কত সেলসের পরিমাণ 2 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট 10 টাকা, আর টোটাল ভেরিয়েবল কস্টের পরিমাণ দেওয়া আছে 1 লাখ টাকা। সেলস থেকে সেলিং প্রাইস পার ইউনিট 20 টাকা, আর কস্ট ভেরিয়েবল কস্ট পয়েন্ট কস্ট দেওয়া আছে 10 টাকা। তাহলে 20 টাকা থেকে 10 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি কত 10 টাকা। এই 10 টাকাকে বলবো আমরা কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন। কত টাকা 10 টাকা। আর টোটালের পরিমাণ থেকে আমরা একই রকমভাবে 2 লাখ থেকে 1 লাখ বাদ দিলে থাকবে কত 1 লাখ। এটাকে আমি বলবো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। এটা টোটাল টাকায়, আর এটা হচ্ছে পার ইউনিট পেয়েছি টাকায়। ফিক্সড কস্ট দেওয়া আছে টোটাল কত 40,000 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে আসলো কত প্রফিটের পরিমাণ কত দেওয়া আছে 60,000 টাকা। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে নির্ণয় করতে বলেছে রিকোয়ারমেন্ট করতে বলেছে এটা যে 1 নাম্বার ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, বিপি ইন টাকা, বিপি ইন ইউনিটস। 2 নম্বর বলেছে মার্জিন অফ সেফটি ইন ইউনিট আর মার্জিন অফ সেফটি ইন টাকা। তারপর বলেছে কি 5 নম্বরে মার্জিন অফ সেফটি রেশিও আর সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমরা এখন সলিউশনে যাচ্ছি। সলিউশন করার আগে আমরা আগে লিখব যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আগে উঠিয়ে নেব, খাতাতে উঠিয়ে নেব। গিভেন দ্যাট বলে সেলস ইউনিট, গিভেন দ্যাট সেলস ইউনিট কত 10,000 ইউনিটে আমরা লিখলাম। আর সেলিং প্রাইস পার ইউনিট কয় টাকা 20 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 10 টাকা। টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে 40,000 টাকা। আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট মানে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আসে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটটা আমরা নিলাম কত টাকা 10 টাকা। এটা আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে যে রিকোয়ারমেন্টগুলো করছে নির্ণয় করতে বলেছে, আমরা এই রিকোয়ারমেন্টগুলো নির্ণয় করছি। 1 নম্বরে বলেছিল বিপি ইন টাকা। বিপি ইন টাকা এর সূত্র হচ্ছে ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। সিএম রেশিওটা আমাদের সরাসরি অঙ্কে দেওয়া নাই, তাহলে সিএম রেশিওটা আমাদের আগে বের করে নিতে হবে। সিএম রেশিও আমরা পাবো কী করে, সিএম বাই সেলস, সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন বাই কত সেলস ইন্টু 100। এখানে 100 দিয়ে গুণ করার দরকার নাই, আমরা শুধু সিএম বাই সেলস লিখবো। তাহলে আমাদের ফিক্সড কস্টের পরিমাণ দেওয়া আছে 40,000 টাকা, আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এটাও দেওয়া আছে 10 টাকা, আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে কত 20 টাকা। আমরা যদি পার ইউনিট নেই তাহলে এখানে সবগুলোই পার ইউনিট নিব। আর ফিক্সড কস্ট তো ফিক্সড, এটা টোটাল যা আছে আমরা এই টোটাল অ্যামাউন্টটাই নিব। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ছিল 10 টাকা, আর সেলিং প্রাইস পার ইউনিট ছিল 20 টাকা। ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত 80,000 টাকা। এই 80,000 টাকাটাই হচ্ছে আমাদেরকে বিপি ইন টাকা। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল বিপি ইন ইউনিট। আমরা এখন বিপি ইন ইউনিটটা বের করব। বিপি ইন ইউনিটস ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্টকে সিএম পার ইউনিট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে দেবো কি বিপি ইন ইউনিট। ফিক্সড কস্টের পরিমাণ দেওয়া আছে কত 40,000 টাকা, আর সিএম পার ইউনিট 10 টাকা। আমরা ভাগ করলাম, ভাগ করে পেয়ে গেলাম কত 4,000 ইউনিটস। এই 4,000 ইউনিটটা হচ্ছে আমাদের বিপি ইন টাকা। মার্জিন অফ সেফটি ইউনিটস, মার্জিন অফ সেফটি ইউনিটস টোটাল সেলস ইউনিট থেকে টোটাল বিপি সেলস ইউনিট বাদ দিব। আমরা বিপি ইউনিটটা বাদ দিব। আমরা টোটাল সেলস ইন ইউনিট অঙ্কে দেওয়া আছে কত টাকা, টাকা না এটা ইউনিট। টোটাল সেলস ইন ইউনিট আমাদের অঙ্কে দেওয়াই আছে, প্রশ্নে দেওয়া আছে কত 10,000 ইউনিট। আর বিপি ইউনিটস একটু আগে বের করলাম 4,000, তাহলে 10,000 থেকে 4,000 বাদ দিলে আসে কত 6,000 ইউনিটস। এই 6,000 ইউনিটকে বলবো না মার্জিন অফ সেফটি ইউনিটে পেলাম এটা। এবার মার্জিন অফ সেফটি ইন টাকা আমাদের বলে দিয়েছে মার্জিন অফ সেফটি ইন টাকায় নির্ণয় করো। তাহলে মার্জিন অফ সেফটি ইন টাকা সমান মার্জিন অফ সেফটি ইন ইউনিটস ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। মার্জিন অফ সেফটি ইন টাকা আমরা একটু আগে বের করলাম 6,000 ইউনিটস। মার্জিন অফ সেফটি ইন ইউনিটস একটু আগে বের করেছি আমরা কত 6,000 ইউনিটস। এই যে 6,000 ইউনিটস, এটাকে আমরা গুণ করবো কি সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে। সেলিং প্রাইস পার ইউনিট 20 টাকা আমাদের প্রশ্নে উল্লেখ আছে, আমরা 20 টাকা দিয়ে গুণ করলাম, করে পেয়ে গেলাম কত 1,20,000 টাকা। এই 1,20,000 টাকাকে বলবো আমরা মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি টাকা পেলাম আমরা 1,20,000। এবার মার্জিন অফ সেফটি রেশিও আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টে বলেছিল মার্জিন অফ সেফটি রেশিও বা M/S রেশিও, সংক্ষেপে লিখছি M/S রেশিও। M/S রেশিও সমান মার্জিন অফ সেফটি বাই সেলস ইন্টু
100, M/S/সেলস ইন্টু 100। মার্জিন অফ সেফটি একটু আগে আমরা ইউনিটে বের করেছি কত, 6000 ইউনিট, আর সেলস টোটাল ছিল কত, 10,000 ইউনিট। তাহলে 6000কে 10,000 দিয়ে ভাগ আর ইন্টু কত কত 100 করলে এখান থেকে পেয়ে যাচ্ছি 60%। এই 60%টা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি রেশিও। এখন 6 নম্বরে বলেছে কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিওর সূত্র হচ্ছে CM/সেলস ইন্টু 100। আমরা সিএমের পরিমাণ অঙ্কে পেয়েছি, মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের কত, 10 টাকা, আর সেলসের পরিমাণ দেওয়া আছে 20 টাকা। তাহলে 10/20 ইন্টু কত 100, এখান থেকে পেয়ে গেলাম 50%। এই ছিল আমাদের রিকোয়ারমেন্টগুলো মান। এখন আমরা লাস্টে অ্যান্সারগুলো একসাথে লিখবো এরকমভাবে। অ্যান্সার বিপি ইন টাকা 80,000, আর বিপি ইন ইউনিট 4,000, আর মার্জিন অফ সেফটি ইন ইউনিট পেয়েছি 6,000 ইউনিটস, আর মার্জিন অফ সেফটি ইন টাকায় পেয়েছি 1,20,000। মার্জিন অফ সেফটি রেশিও 60%, সিএম রেশিও হলো কত, 50%। এই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। এখন আমরা আরও একটি প্রবলেম সলিউশন করছি, সবাই খেয়াল করো, অঙ্কটা আগে পড়ছি। প্রবলেম নাম্বার 13। এখানে বলেছে এটা যে এ কোম্পানি মেক্স দিস ডাটা অ্যাভেলেবল। এই তথ্যগুলো দেওয়া আছে একটা কোম্পানি। অ্যানুয়াল সেলস কত, 1,80,000। M/S রেশিও 33.13% বা 100/3%, বা এটাকে আমরা পার্সেন্ট চিহ্ন উঠিয়ে দিলে আসবে 100/3 ইন্টু কত, পার্সেন্ট চিহ্ন উঠে গেলেই 1/100, পাশে একটা 1/100 দিয়ে গুণ করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 100/3, এখানে 1/100, তাহলে এখানে এই 100 আর এই উপরে 100 কেটে যাবে, কেটে গেলে থাকবে কি 1/3। তো মার্জিন অফ সেফটি রেশিও পেলাম 1/3। এটা আমরা ভেঙে নিলাম, কারণ অঙ্কের ভিতরে আমাদের ব্যবহার করতে একটু সুবিধা হবে, এজন্য আমরা ভগ্নাংশ আকারে নিয়ে আসলাম। এবার পিভি রেশিও বা সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটা দেওয়া আছে কত, 40%, বা প্রফিট ভলিউম রেশিও, এর মান দেওয়া আছে আমাদের কত, 40%। এই তথ্যগুলো দিয়ে আমাদের এখন নির্ণয় করতে বলেছে বিপি ইন টাকা, মার্জিন অফ সেফটি ইন টাকা, আর তারপরে অ্যানুয়াল প্রফিট, আর লাস্টে বলেছে দ্য সেলস ফিগার টু আর্ন এ প্রফিট অফ টাকা 30,000। তার মানে টার্গেট সেলসের পরিমাণটা বের করতে বলেছে, যেখানে আমাদের টার্গেট প্রফিটের পরিমাণ কত দেওয়া আছে, 30,000 টাকা। আচ্ছা, আমরা এখন সলিউশনে যাচ্ছি, সবাই খেয়াল করো। প্রথমে আমরা লিখব গিভেন দ্যাট বলে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো উঠিয়ে নিব। গিভেন দ্যাট অ্যানুয়াল সেলস টাকা 1,80,000, মার্জিন অফ সেফটি রেশিও 1/3, আর সিএম রেশিও দেওয়া আছে 40%। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল বিইপি ইন টাকা। আমরা জানি বিইপি ইন টাকা সমান অ্যানুয়াল সেলস থেকে মার্জিন অফ সেফটি সেলস বা মার্জিন অফ সেফটি বাদ দিব, তাহলে পেয়ে যাবো আমরা বিইপি ইন টাকা। অ্যানুয়াল সেলস আমাদের অঙ্কে দেওয়া আছে, কিন্তু মার্জিন অফ সেফটির মানটা সরাসরি দেওয়া নেই, কিন্তু মার্জিন অফ রেশিও দেওয়া আছে। মার্জিন অফ সেফটি রেশিওর মানটা দেওয়া আছে। তাহলে মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া থাকলে আমরা জানি যে মার্জিন অফ সেফটি সমান অ্যানুয়াল সেলস ইন্টু কত, মার্জিন অফ সেফটি রেশিও, তাহলে পেয়ে যাবো মার্জিন অফ সেফটির পরিমাণ। তা আমরা ওইটাই লিখলাম, যে মার্জিন অফ সেফটির জায়গায় লিখলাম অ্যানুয়াল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। আমরা এইখান থেকে মার্জিন অফ সেফটির পরিমাণটা পেয়ে যাবো। অ্যানুয়াল সেলসের পরিমাণ 1,80,000, অ্যানুয়াল সেলস 1,80,000 ইন্টু 1/3, মার্জিন অফ সেফটি রেশিও আমরা অঙ্কে মধ্যে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 1/3। আমরা এইখান থেকে ক্যালকুলেশন করলাম, কত পাবো, 60,000 টাকা। এই 1,80,000 থেকে 60,000 বাদ দিলে আমরা পেয়ে যাবো 1,20,000। এই 1,20,000 টাকাটাই হচ্ছে আমাদের বিপি ইন টাকা। তাহলে বিপি ইন টাকা পেলাম। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে মার্জিন অফ সেফটি ইন টাকা। মার্জিন অফ সেফটি ইন টাকা, মার্জিন অফ সেফটি ইন টাকা সমান অ্যানুয়াল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। আমরা একটু আগে এই সূত্র প্রয়োগ করেছি, কিন্তু এটা আলাদাভাবে আবার রিকোয়ারমেন্টে বের করতে বলছে, তাই আমরা আলাদাভাবে রিকোয়ারমেন্টে বের করে দেখাচ্ছি। মার্জিন অফ সেফটি ইন টাকা সমান অ্যানুয়াল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। অ্যানুয়াল সেলসের পরিমাণ 1,80,000, আর মার্জিন অফ সেফটি রেশিও 1/3। ক্যালকুলেশন করলাম, করে এখান থেকে পেয়ে গেলাম কত, 60,000 টাকা। এটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি ইন টাকা। এবার অ্যানুয়াল প্রফিট সমান মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও। মার্জিন অফ সেফটির মান আমাদের অঙ্কে একটু আগে বের করলাম 60,000, রিকোয়ারমেন্ট 2তে বের করছি 60,000। এই 60,000 টাকাকে আমরা গুণ করবো কি, সিএম রেশিওর পরিমাণ আমাদের প্রশ্নে সরাসরি উল্লেখ আছে কত, 40%। তাহলে 60,000কে গুণ করবো আমরা 40% দিয়ে, গুণ করে পেয়ে গেলাম কত, 24,000 টাকা। এই 24,000 টাকাকে আমরা বলবো অ্যানুয়াল প্রফিটের পরিমাণ। আচ্ছা, অ্যানুয়াল প্রফিট পেলাম। এবার রিকোয়ারমেন্ট 4 আমাদের বলেছে যে টার্গেট সেলস ইন টাকা। তো
তো টার্গেট সেলস ইন টাকা বের করতে বলছে, যেখানে টার্গেট প্রফিটের পরিমাণ আমাদের প্রশ্নে দেওয়া ছিল কত টাকা, 30,000 টাকা দেওয়া ছিল 3 নম্বর 4 নম্বর রিকোয়ারমেন্টে। তো টার্গেট সেলস ইন টাকা এর সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সিএম রেশিও। আমরা এইখানে ফিক্সড কস্টের পরিমাণ অঙ্কের কোথাও দেওয়া নাই, ফিক্সড কস্টের পরিমাণটা আগে আমরা সূত্র প্রয়োগ করে বের করে নেব। হেয়ার ফিক্সড কস্ট সমান সিএম মাইনাস প্রফিট, মানে কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দিলে আমরা পাবো কি ফিক্সড কস্ট। এটা আমাদের সূত্র, যে ফিক্সড কস্টের সূত্র হচ্ছে এটা কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। অ্যান্ড কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম এটা আমাদের অঙ্কে সরাসরি দেওয়া নয়, আমরা এটা বের করে নেব কী করে, কারণ বলে দেওয়া আছে সেলসের পরিমাণে উল্লেখ আছে। সেলসকে সিএম রেশিও দিয়ে গুণ করবো। সেলস ইন্টু সিএম রেশিও সমান হচ্ছে সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন, আর প্রফিট একটু আগে আমরা বের করেছি 24,000, ওইটা এখানে ব্যবহার হবে। তাহলে সেলস 1,80,000 আর সিএম রেশিও প্রশ্নে দেওয়াই আছে 40%, আর প্রফিটের পরিমাণ একটু আগে পেলাম 24,000, এটাই এখানে ব্যবহার করতে হবে। তাহলে 24,000 প্রফিট, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত 48,000। এই 48,000 কি বলবো আমরা কি ফিক্সড কস্টের পরিমাণ, ফিক্সড কস্ট পেয়ে গেলাম। এখন আমরা সূত্রে শুধু মান বসিয়ে দেবো, সূত্র আর লিখবো না, সূত্রে শুধু মান বসিয়ে দেবো। উপরে যে লেখা আছে ওই সূত্রেই শুধু মান বসাবো। কী ছিল সূত্রটা, ছিল এরকম ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সিএম রেশিও, টার্গেট সেলসের সূত্র। তাহলে ওইটাই লিখলাম। অতএব টার্গেট সেলস ইন টাকা সমান ফিক্সড কস্টের পরিমাণ 48,000, যেটা আমরা এই যে এখানেও পেয়েছি, এখানে 48,000, আর টার্গেট প্রফিট, এই টার্গেট প্রফিটের পরিমাণ প্রশ্নে দেওয়া আছে কত 30,000, আর এখানে নিচে আসবে হচ্ছে সিএম রেশিওর মান, এটাও প্রশ্নে উল্লেখ আছে 40%। 40% দিয়ে আমরা এই দুটোর যোগফলকে ভাগ করব, ভাগ করলে পেয়ে দেবো কি 1,95,000 টাকা। এই 1,95,000 টাকায় হচ্ছে আমাদের কি টার্গেট সেলস ইন টাকা, টার্গেট সেলসের পরিমাণ পেয়ে গেলাম 1,95,000 টাকা। এবার লাস্টে অ্যান্সার লিখবো আমরা সিরিয়ালে এরকমভাবে। অ্যান্সার বিইপি ইন টাকা, 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল বিইপি ইন টাকা কত 1,20,000, মার্জিন অফ সেফটি ইন টাকা 60,000, আর অ্যানুয়াল প্রফিট এটা ছিল 24,000, টার্গেট সেলস ইন টাকা এটা 1,95,000। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।